প্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বইয়ে 41 পেজের 1 নম্বর উদাহরণটা দেখেন। জেসমিন আবিদের বর্তমান বয়সের অনুপাত 3:2 দেওয়া আছে। আবিদা ও আনিকার বর্তমান বয়সের অনুপাত 5:1 দেওয়া ছিল। আর্নিকার বর্তমান বয়স 3 বছর 6 মাস দেওয়া আছে। ক নম্বর বলছে উদ্দীপকের প্রথম অনুপাতকে শতকরায় প্রকাশ করো। তাহলে আমি উদ্দীপকে খেয়াল করব, এখানে প্রথম অনুপাত হলো 3:2। তাহলে আমি উদ্দীপকের প্রথম অনুপাত লিখব 3:2। আচ্ছা, যেহেতু অনুপাত 3 আমি 2 লিখতে পারি। যেহেতু কি বলছে এখানে যে প্রথম অনুপাতকে শতকরায় প্রকাশ করো, তাহলে শতকরায় প্রকাশ করতে বললে তাহলে আমি হর এবং লবকে 100 দ্বারা গুণ করতে পারি। হর এবং লবকে 100 দ্বারা গুণ করলে আমি শতকরায় প্রকাশ করলাম। এখন 3 গুণন 100, মানে উপরে যা আছে তাই লিখছি, এই নিচে দেখেন শুধু 2 লিখছি। 100টা কোথায় গেল? এই যে 100টাকে আমি পার্সেন্ট করে দিছি। যখনই পার্সেন্ট করব নিচের কিন্তু 100 এখানে থাকবে না। তাহলে উপরে 3 গুণন 100 300, আর নিচে 2 আছে। 300কে 2 দিয়ে ভাগ করলে এখন আমরা পাচ্ছি 150%। তাহলে 300কে 2 দ্বারা ভাগ করলে 150 এই যে %। তাহলে ক নম্বরটা হয়ে গেল 150% শতকরায় প্রকাশ হয়ে গেল।